কলিযুগকে মানুষ অনেক সময় ভয় করে, অনেক সময় অবজ্ঞা করে, আবার অনেকেই মনে করে এই যুগ শুধু পাপ, অন্যায়, ভোগবিলাস আর অধঃপতনের। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে কলিযুগ এমন এক যুগ যে যুগে সামান্য ভক্তিও পরম পুণ্য হয়ে ওঠে, সামান্য নাম স্মরণও অসীম কৃপা ডেকে আনে, অল্প সাধনায় অসীম ফল দেয়। তাই বলা হয় সবচেয়ে শ্রেষ্ঠ যুগ কলিযুগ। কারণ এই যুগে মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছতে প্রচুর কঠোরতা, দুঃসাধ্য যজ্ঞ, জটিল তপস্যা বা দীর্ঘকাল সাধনা করতে হয় না। এখানে মানুষের হৃদয়ের ভক্তিই প্রধান, এখানে তার আন্তরিকতাই সবচেয়ে মূল্যবান। আর এই সত্যের বর্ণনা অসংখ্য শাস্ত্রে, পুরাণে, ভক্তির গ্রন্থে পাওয়া যায়। যুগের শ্রেষ্ঠতা কোনো বাহ্যিক আভিজাত্যে নয়, বরং মানুষের জন্যে কতটা সহজ মুক্তির পথ খুলে দেয় সেটার উপর নির্ভর করে। সত্যযুগে ধর্ম ছিল পরিপূর্ণ, কিন্তু মানুষের সাধনাও ছিল কঠিন। ত্রেতা ও দাপরে যজ্ঞ, আচার, নিয়ম, শাস্ত্র অনেক শক্তিশালী ছিল, কিন্তু সাধারণ মানুষের পক্ষে সেগুলো পালন করা ছিল কঠিন। কিন্তু কলিযুগ এমন এক যুগ যেখানে মানুষ ভাঙা মন নিয়ে, অপরাধ বোধ নিয়ে, ভুল নিয়ে, হাজার দোষত্রুটি নিয়েও ঈশ্বরের কাছে আসতে পারে। এখানে মানুষকে প্রথমে পরিপূর্ণ হতে হবে না, বরং ঈশ্বরের কাছে এসে তার নাম নিয়ে, তার আশ্রয় নিয়ে ধীরে ধীরে নিজেকে শুদ্ধ করতে পারে। তাই কলিযুগই বাস্তবে মানুষের জন্য সবচেয়ে কাছের, সবচেয়ে সহজ, সবচেয়ে দয়ালু যুগ। এই যুগে মানুষ যতই পাপের দিকে ঝুঁকুক, ততই ঈশ্বর তাকে টেনে ফিরিয়ে আনার সুযোগ দেন। কারণ কলিযুগের প্রকৃতি যেমন মানুষকে পরীক্ষায় ফেলে, তেমনি ঈশ্বরের করুণারও সবচেয়ে বিস্তৃত ক্ষেত্র এই যুগ। এখানে সাধু, গুরু, বৈষ্ণবদের শিক্ষা, নাম সংকীর্তন, ভক্তি, দয়া, প্রেম সবকিছুই বিশেষ শক্তি লাভ করে। এই যুগে যে নাম নেয়, যে ভগবানের কথা ভাবে, যে ভক্তির পথে একটু এগোতেও চায়, সেই মানুষ অকারণ কৃপা লাভ করে। আর সেটাই এই যুগের মাহাত্ম্য। এই পৃথিবী যতই অশান্ত হোক, যতই মানুষের মন ভরে উঠুক লোভ, ক্রোধ, হিংসা, অবহেলা আর স্বার্থপরতায়, ততই ঈশ্বর এই যুগে নিজেকে মানুষের কাছে সহজ করে তুলেছেন। আগে যে ঈশ্বর প্রাপ্তি ছিল জ্ঞান, তপস্যা, যজ্ঞ আর দীর্ঘ সাধনার ওপর নির্ভর, আজ তা দাঁড়িয়েছে ভক্তি, প্রেম ও নাম জপের ওপর। আগে যা ছিল অলৌকিক সাধকদের কাজ, এখন তা সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে। একটি ছোট্ট নাম, হরি, কৃষ্ণ, রাম, এই অক্ষরগুলি মানুষের জীবন পাল্টে দিতে পারে। মানুষ ভাবতে পারে এত পাপাচার, এত অন্যায়, এত দুঃখ কষ্ট, এত ভ্রষ্টতা থাকলে এই যুগ কিভাবে শ্রেষ্ঠ হয়? কিন্তু ঠিক এখানেই লুকিয়ে আছে রহস্য। যখন অন্ধকার তীব্র হয়, তখন আলোর গুরুত্ব সবচেয়ে বেশি অনুভূত হয়। যখন পৃথিবী নৈতিকভাবে দুর্বল হয়, মানুষ আধ্যাত্মিকভাবে খালি হয়ে যায়, তখন সামান্য ঈশ্বর চেতনা, সামান্য ভক্তিও মানুষের জীবনে অমূল্য হয়ে ওঠে। তাই ঈশ্বর এই যুগকে এমনভাবে সাজিয়েছেন যে ছোট কাজেও মহান ফল পাওয়া যায়, সামান্য ভক্তিতেও অসীম অনুগ্রহ লাভ করা যায়। কলিযুগ এমন একটি সময় যখন মানুষ নিজের ভুল বুঝতে পারে, নিজের দুর্বলতা স্বীকার করে, নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে ঈশ্বরের কাছে মাথা নত করতে শেখে। এই যুগে মানুষ ঈশ্বরকে কেবল শক্তিধর, বিচারক বা দূরের কোনো সত্তা হিসেবে নয়, বরং খুব কাছে, খুব নিজের, খুব হৃদয়ের সঙ্গী হিসেবে অনুভব করে। ভক্তি এখানে শুধু আচার নয়, ভক্তি এখানে বেঁচে থাকার শক্তি। এখানে ঈশ্বরের কাছে আসার জন্যে মানুষকে বড় পণ্ডিত হতে হয় না, বড় জ্ঞানী হতে হয় না, বড় তপস্বী হতে হয় না। এখানে শুধু দরকার একটা সত্য হৃদয়, আর ঈশ্বর সেই মনটাই গ্রহণ করেন। এই যুগের সবচেয়ে বড় আশীর্বাদ হলো নাম মহিমা। এই যুগে নামই ধর্ম, নামই শক্তি, নামই মুক্তি। সত্যযুগে তপস্যা, ত্রেতায় যজ্ঞ, দাপরে পূজা ছিল প্রধান, আর কলিযুগে নামই প্রধান। শুধু নাম স্মরণে মানুষের হৃদয় ধীরে ধীরে পরিষ্কার হয়, মন শান্ত হয়, পাপ দুর্বল হয়ে পড়ে, ভক্তি দৃঢ় হয়। এমনকি যে মানুষ একবার সত্য অনুভূতি দিয়ে নাম নেয়, সেও ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করে ফেলে। এই নাম শুধু উচ্চারণ নয়, এই নাম হলো হৃদয়ের ভাষা, ঈশ্বরের সঙ্গে কথা বলার সেতু বন্ধন। কলিযুগকে শ্রেষ্ঠ বলা হয় আরও একটি কারণে। এই যুগে ভক্তদের প্রতি ঈশ্বর সবচেয়ে বেশি কৃপাময়। যে মানুষ ভুল করে আবার উঠে দাঁড়াতে চায়,
ঈশ্বর তাকে হাত বাড়িয়ে দেন। যে মানুষ দুঃখ পায়, কাঁদে, ভেঙে পড়ে, আবার নিজেকে তার কাছে সমর্পণ করে, সেই মানুষ কখনোই একা পড়ে থাকে না। এখানে ভক্ত যদি 1 পা এগোয়, ঈশ্বর 10 পা এগিয়ে আসেন। তাই এই যুগে মানুষের উদ্ধারের সম্ভাবনা সবচেয়ে বেশি। এই যুগ মানুষকে সুযোগ দেয় নিজের জীবনকে বদলে দেওয়ার, নিজের ভেতরের অন্ধকারকে আলোকিত করার, নিজের হৃদয়ে প্রেম জাগানোর। আরও একটি বড় সত্য হল, এই যুগে ভক্তরা একে অপরের শক্তি। যেখানে ভক্তির নাম শোনা যায়, নাম সংকীর্তন হয়, গীতা, ভাগবত, রামায়ণ, মহাজনের বাণী শোনা যায়, সেখানে এই যুগে এক বিশেষ শান্তি, এক বিশেষ শক্তি, এক বিশেষ আশীর্বাদ নামে। কারণ ঈশ্বর নিজেই বলেন, যেখানে তার নাম হয়, যেখানে ভক্তরা একসঙ্গে তাকে স্মরণ করে, সেখানে তিনি নিজে উপস্থিত থাকেন। আর কলিযুগে এই উপস্থিতি আরও বেশি সক্রিয়। মানুষের জীবনে যত প্রযুক্তি, যত কোলাহল, যত ব্যস্ততা, ততই নাম সংকীর্তন মানুষের মনকে শান্ত করে, জীবনকে সত্যিকারের অর্থ দেয়। এই যুগের আরও এক সুন্দরের অংশ হল, এখানে ঈশ্বর মানুষের প্রত্যাশা কমিয়ে দিয়েছেন। এখানে মানুষকে অসম্ভব কাজ করতে হবে না। এখানে মানুষ যদি সামান্য ভালো কাজ করে, কারোর উপকার করে, সত্য বলে, অন্যের প্রতি করুণা রাখে, ভক্তি করে, নাম নেয়, নিজের ভুলের জন্য অনুতাপ করে, তাহলেই এই যুগে সে অসীম আশীর্বাদ লাভ করতে পারে। আগে যে পুণ্যের জন্য বহু জন্ম লাগত, এখন তা অল্প ভক্তিতেই লাভ করা সম্ভব। তাই কলিযুগ আসলে মানবজাতির জন্য এক পরম দয়া। এই যুগে অতি সাধারণ মানুষও মহাভাগ্যবান হতে পারে, কারণ ঈশ্বর এখানে বংশ, জাত, শিক্ষা, সম্পদ বা সামাজিক মর্যাদার বিচার করেন না। তিনি দেখেন মন। যে মন সত্য, যে মন ভক্তিময়, সেই মনই তার কাছে সবচেয়ে প্রিয়। তাই কলিযুগে অসংখ্য সাধারণ মানুষ ভক্তির দ্বারা মহত্ব লাভ করেছে। অসংখ্য পাপী ঈশ্বরের কৃপায় শুদ্ধ হয়েছে। অসংখ্য পথ হারানো মানুষ নামের শক্তিতে জীবনের নতুন পথ পেয়েছে। এই প্রেক্ষাপটে কলিযুগ কেন শ্রেষ্ঠ তা বোঝা যায়। কারণ এই যুগ মানুষের কাছে ঈশ্বরকে সবচেয়ে সহজ করে দিয়েছে। এই যুগ মানুষের পাপকে সুযোগে পরিণত করেছে। ভুল করলে ফেরার রাস্তা রেখেছে, পড়ে গেলে ওঠার শক্তি দিয়েছে, হতাশ হলে আশ্রয় দিয়েছে। এখানে যারা ভক্তি গ্রহণ করে, তাদের জীবন পাল্টে যায়। আর এই সব ভাবনা, এই সব অনুভূতি, এই সমস্ত দৃষ্টিভঙ্গি নিয়েই আজকের এই আলোচনা এগোবে। আমরা ধীরে ধীরে আরও গভীরভাবে অনুভব করব, কেন কলিযুগকে শাস্ত্র শ্রেষ্ঠ বলেছে, কেন এই যুগই মানুষের জন্য সবচেয়ে দয়ালু, কেন এই যুগেই ভগবানের প্রেম সবচেয়ে সহজে পাওয়া যায়, আর কেন এই যুগেই নাম, ভক্তি ও শরণাগতি মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। এই যাত্রা শুরু হলো এক আন্তরিক হৃদয়ের ডাক দিয়ে, এক ভক্তিপূর্ণ উপলব্ধি দিয়ে, এক আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে। আর এই যাত্রার সূচনায় আমরা স্মরণ রাখি যে এই আলোচনার উদ্দেশ্য শুধু জ্ঞান দেওয়া নয়, বরং হৃদয়ে অনুভূতি জাগানো, ভক্তিকে জাগ্রত করা, ঈশ্বরের কাছে মানুষকে আরও একটু কাছে টেনে আনা। এই শুরুতেই ভক্তি কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো, এই ভক্তির ধারা হৃদয়ে ধারণ করো, এই ভাবনাকে আত্মার ভেতরে অনুভব করো, আর কলিযুগের এই দুর্লভ সুযোগকে জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে গ্রহণ করো। কলিযুগের আরেকটি বিশেষ দিক হল, এই যুগ মানুষের ভেতরের ভাঙা অবস্থা, ক্লান্তি, দুঃখ, হতাশা, মানসিক চাপ সব কিছুকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দেয়। মানুষ যতই আধুনিক হোক, যতই প্রযুক্তিগতভাবে উন্নত হোক, তবুও এই যুগে মানুষের মন আগের যে কোনো যুগের চেয়ে বেশি একা, বেশি ক্লান্ত, বেশি অশান্ত। পরিবারের ভাঙন, সম্পর্কের বিচ্ছিন্নতা, জীবনের প্রতিযোগিতা, সাফল্যের চাপ সব মিলিয়ে মানুষ ভেতরে ভেতরে অনেকটাই শূন্য হয়ে পড়েছে। আর এই শূন্যতার ভেতরেই ঈশ্বরের ভক্তি প্রবেশ করে, নামের আলো প্রবেশ করে, মানুষের হৃদয়ে নতুন শক্তি জাগিয়ে তোলে। তাই কলিযুগ শুধু পাপের যুগ নয়, কলিযুগ হলো ভগ্ন হৃদয়ের আরোগ্যের যুগ। এই যুগে মানুষ ছোট ছোট জিনিস নিয়ে ভেঙে পড়ে, সামান্য ব্যর্থতায় হতাশ হয়ে যায়, জীবনের অনিশ্চয়তা তাকে দুর্বল করে দেয়। কিন্তু ঠিক এই অবস্থায় নাম স্মরণ মানুষের জীবনের চিকিৎসার মতো কাজ করে।
যখন মানুষ নাম নেয়, ভগবানের কথা ভাবে, তখন তার মন ধীরে ধীরে শান্ত হয়। দুঃখ থাকলেও তা তাকে ভেঙে দিতে পারে না, কষ্ট থাকলেও তা তাকে শেষ করে দিতে পারে না। কারণ হৃদয়ের ভেতরে তখন ভক্তি এক স্তম্ভের মতো দাঁড়িয়ে যায়, যেটা মানুষকে দাঁড়িয়ে থাকার শক্তি দেয়। এত বড় আশীর্বাদ অন্য কোনো যুগে এত সহজে পাওয়া যেত না। ভগবান বারবার বলেছেন, কলিযুগে শুধু নামই যথেষ্ট। কারণ ঈশ্বর জানেন এই যুগের মানুষের পক্ষে কঠোর তপস্যা করা সহজ নয়, জটিল যজ্ঞ করা সম্ভব নয়, নিয়ম শৃঙ্খলার বাঁধনে নিজের জীবনকে সাজিয়ে নেওয়াও অনেকের পক্ষে কঠিন। তাই ঈশ্বর শর্ত সহজ করে দিয়েছেন। তিনি বলেছেন, তুমি শুধু আমার নাম স্মরণ করো, আমি তোমার পাশে থাকব। তুমি শুধু একবার সত্য মন দিয়ে ডাকো, আমি তোমাকে গ্রহণ করব। এই গ্রহণই কলিযুগের প্রকৃত মহিমা। এই যুগে ভক্তি শুধু মন্দিরে সীমাবদ্ধ নয়, ভক্তি কেবল পূজার ঘরে আটকে নেই। ভক্তি মানুষের জীবনের যে কোনো জায়গায় বিকশিত হতে পারে। কেউ হাঁটতে হাঁটতে নাম নেয়, কেউ কাজ করতে করতে মনে মনে ভগবানের কথা ভাবে, কেউ সুখে কৃতজ্ঞতা প্রকাশ করে, কেউ দুঃখে আশ্রয় খোঁজে। এই সবই এই যুগে ভক্তি হিসাবে গৃহীত হয়। আগে যেখানে আচার অনুষ্ঠানের নিখুঁততা জরুরি ছিল, এখন হৃদয়ের অনুভূতি সবচেয়ে বড়। যে মন সত্য, তার ভক্তি ঈশ্বর স্বীকার করেন। আর এই কারণেই কলিযুগ এত দয়ালু, এত মানবিক। এই যুগের আরও একটি বিষয় হলো, এখানে পাপের থেকেও কৃপা দ্রুত ছড়িয়ে পড়ে। একজন মানুষ জীবনে যত ভুলই করুক, যত নিচেই পড়ে যাক, তার জন্য ফেরার দরজা বন্ধ হয় না। বরং কলিযুগে ঈশ্বর মানুষের জন্য ফেরার পথটা আরও বড় করে দিয়েছেন। একজন অপরাধীও যদি ভগবানের কাছে কাঁদে, অনুতাপ করে, নাম নেয়, তাহলে ঈশ্বর তাকে ফিরিয়ে নেন। এটাই সেই যুগ যেখানে পাপীও হতে পারে প্রিয় ভগবান ভক্ত, ছিন্ন হৃদয়ও হতে পারে ঈশ্বরের আসন। তাই এই যুগকে দয়া ও করুণার যুগ বলা হয়। এই যুগে ভক্তি শুধু মুক্তি দেয় না, ভক্তি মানুষকে ভালো মানুষ হতে শেখায়। ভগবানের নাম যখন হৃদয়ে ঢোকে, তখন সে নাম মানুষের চরিত্র পাল্টে দিতে শুরু করে। যে মানুষ আগে রাগী ছিল, ধীরে ধীরে তার রাগ নরম হয়। যে মানুষ আগে হিংসুক ছিল, তার মনে করুণা জন্মায়। যে মানুষ আগে স্বার্থপর ছিল, সে অন্যের কথা ভাবতে শুরু করে। এই পরিবর্তনই কলিযুগের সবচেয়ে বড় অলৌকিকতা। এখানে চমৎকার কোনো দৃশ্য না ঘটলেও মানুষের ভেতরের পরিবর্তনই সবচেয়ে বড় মিরাকল। মানুষ ভাবে প্রযুক্তি, টাকা, উন্নতি এই সবই জীবন বদলায়, কিন্তু আসলে জীবন বদলায় যখন হৃদয়ের মধ্যে পরিবর্তন আসে। আর এই হৃদয় পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো ভক্তি। আগে যেখানে রাজা মহারাজারা ভক্তি করতেন, এখন একজন সাধারণ গৃহিণী, একজন সাধারণ শ্রমিক, একজন সাধারণ ছাত্র, একজন সাধারণ বৃদ্ধ ভক্তির দ্বারা মহান হয়ে ওঠে। ঈশ্বরের কাছে এরা কারো চেয়ে কম নয়। কলিযুগ ভক্তিকে খুব সহজলভ্য করে দিয়েছে। এই যুগ মানুষের ভিতর বিনয় শেখায়। যখন মানুষ দেখে যে তার জ্ঞান, তার শক্তি, তার ক্ষমতা সবই সীমাবদ্ধ, তখন সে বুঝতে শেখে ঈশ্বরের প্রয়োজন। কলিযুগ মানুষকে অহংকার থেকে নামিয়ে এনে ভক্তির পথ দেখায়। জীবনের আঘাত, অভিজ্ঞতা, ব্যর্থতা মানুষকে শেখায় নিজের ওপর অহংকার না করে ঈশ্বরের ওপর ভরসা করা কতটা জরুরি। আর এই ভরসা যখন জন্মায়, তখন মানুষের জীবন বদলে যায়। এই যুগ ভক্তদের একত্রে বেঁধে রাখে। নাম সংকীর্তন, সাধু সঙ্গ, গীতা ভাগবত শ্রবণ এসব এই যুগে বিশেষ শক্তিশালী। যখন কয়েকজন মানুষ একত্রে বসে ঈশ্বরের নাম নেয়, তখন সেখানে আশীর্বাদ নেমে আসে। সেই পরিবেশ শুধু আধ্যাত্মিক নয়, মানসিক শান্তিরও উৎস হয়ে ওঠে। যে মানুষ জীবনের চাপে ভেঙে পড়েছিল, সেই মানুষও আবার শক্তি পায়। তাই কলিযুগে ভক্তির সমাবেশ এক অসাধারণ আশীর্বাদ। কলিযুগের আরেকটি গভীর সত্য হল, ঈশ্বর নিজে এই যুগে সবচেয়ে সহজ রূপে মানুষের কাছে আসেন। কখনো নামের মাধ্যমে, কখনো ভক্তের হৃদয়ের মাধ্যমে, কখনো সমস্যার মধ্যেও সাহায্যের রূপে। মানুষ অনেক সময় না বুঝেই ঈশ্বরের কৃপা পায়। বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া, অসম্ভব সমস্যার সমাধান হয়ে যাওয়া, জীবনের অন্ধকারে হঠাৎ আলো পাওয়া, এসবই কলিযুগের করুণার বাস্তব প্রকাশ।
এই যুগ মানুষকে শেখায় ঈশ্বরের কাছে আসার জন্য নিখুঁত হতে হবে না, আসতে হবে ভাঙা অবস্থাতেই। যেমন পাপী ভ্রষ্ট মানুষও এসে বলে, প্রভু আমি ভুল করেছি, আমাকে গ্রহণ করুন। এই বাক্যটাই কলিযুগে অসীম শক্তিশালী। ঈশ্বর সেই কণ্ঠস্বর প্রত্যাখ্যান করেন না, বরং বলেন, এসো আমার কাছে এসো, আমি তোমাকে ছাড়ব না। এই প্রতিশ্রুতি কলিযুগের হৃদয়। অর্থাৎ কলিযুগ কোনো অভিশাপ নয়, কোনো কালো অধ্যায় নয়, বরং মানুষের জন্য এক বিশাল সুযোগ। এই যুগ মানুষের একটু ভক্তির বিনিময়ে অসীম পুরস্কার দেয়। সামান্য নাম, সামান্য ভগবান চিন্তাই মানুষকে আধ্যাত্মিকভাবে অনেক দূর এগিয়ে দেয়। তাই যিনি বুঝতে পারেন, তার কাছে কলিযুগই সবচেয়ে মূল্যবান যুগ। মানুষের জীবনের বাস্তবতা হলো, এখানে পাপ থাকবে, ভুল থাকবে, দুঃখ থাকবে, সংকট থাকবে। কিন্তু এর মধ্যেও যেই যুগ মানুষকে ঈশ্বরের কাছে যাওয়ার সহজ রাস্তা দেয়, সেই যুগই সবচেয়ে দয়ালু। কলিযুগ মানুষের দুর্বলতাকে অযোগ্যতা নয়, সুযোগে পরিণত করে। সে বলে, তুমি দুর্বল বলেই তোমার আমার প্রয়োজন বেশি, আর তাই আমি তোমার বেশি কাছে। এইভাবেই কলিযুগের গভীরতা, মহিমা, শ্রেষ্ঠত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। মানুষ যত বুঝতে শুরু করে, ততই অনুভব করে এই যুগই মানুষের সত্যিকারের আশীর্বাদ। এই যুগেই মানুষ সবচেয়ে সহজে ঈশ্বরকে পেতে পারে, সবচেয়ে সহজে জীবনের সত্য অর্থ বুঝতে পারে, সবচেয়ে সহজে নিজের জীবনের অন্ধকার দূর করতে পারে। কলিযুগের সবচেয়ে আশ্চর্য সত্য হল, এই যুগে যারা সত্যিকারের ভক্তি গ্রহণ করে, তাদের জীবনে অদৃশ্যভাবে এক পরিবর্তনের স্রোত বইতে শুরু করে। প্রথমে তারা নিজেরাই টের পায় না, কিন্তু ধীরে ধীরে দেখে যে মন আগে অস্থির ছিল তা শান্ত হচ্ছে, যে হৃদয় আগে রুক্ষ ছিল তা কোমল হচ্ছে, যে জীবন আগে শুধু দুঃখ আর ভয় দিয়ে ঘেরা ছিল, সেখানে ধীরে ধীরে আশার আলো জন্ম নিচ্ছে। এই পরিবর্তন হঠাৎ ঘটে না, কিন্তু খুব স্বাভাবিকভাবে, খুব নরমভাবে মানুষের জীবনে ঢুকে পড়ে। ঠিক যেমন ভোরের আলো নিঃশব্দে অন্ধকার ভেদ করে আসে। এই যুগে মানুষ যত দূরে ঈশ্বর থেকে সরে যায়, তার কৃপা তত কাছে আসে। কারণ কলিযুগে ঈশ্বরের ভাষা হলো প্রেমের ভাষা। তিনি জানেন এই যুগের মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ছে, তার জীবন সংগ্রামে ভরা। তাই তিনি কড়া নিয়মের শাসন দেননি, দিয়েছেন কোমল আশ্রয়। এই আশ্রয়েই মানুষকে টিকে থাকার শক্তি দেয়। কেউ হতাশায় ভেঙে পড়ে যখন, তখন এই ভক্তির আলো তাকে বলে, সব শেষ হয়নি, ঈশ্বর এখনো পাশে আছেন। এই কথাটাই মানুষের জীবনে নতুন প্রাণ আনতে যথেষ্ট। যে যুগে মানুষের মন সবচেয়ে বেশি বিভ্রান্ত, সেই যুগেই ঈশ্বর নিজেকে সবচেয়ে সহজ করে দিয়েছেন। এই মহিমাই কলিযুগের বড় শক্তি। এখানে ঈশ্বর মানুষের কাছে দূরের কোনো দেবতা নন, যেন জীবনের সঙ্গী। মানুষ যখন একা বসে কাঁদে, তখন মনে হয় কেউ তার কথা শুনছে। যখন গভীর দুঃখে ভেঙে পড়ে, তখন মনে হয় কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে আছে। যে বিশ্বাস হৃদয়ে জন্মায়, সেটাই ভক্তি। আর কলিযুগে এই ভক্তি সবচেয়ে কার্যকর। এই যুগে মানুষ নানা সমস্যায় জর্জরিত। অর্থের চিন্তা, পরিবারের চাপ, ভবিষ্যতের ভয়, সম্পর্কের ভঙ্গুরতা, সব কিছু মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। কিন্তু ভক্তি সেই দুর্বল মনকে শক্ত করে। একবার যদি মানুষের হৃদয়ে বিশ্বাস তৈরি হয়, ভগবান আছেন, তিনি দেখছেন, তিনি জানেন, তাহলেই সেই মানুষ আর ভেঙে পড়ে না। সে লড়াই করে, টিকে থাকে, আশা হারায় না। এই দৃঢ়তা কলিযুগ মানুষকে দেয় ঈশ্বরের কৃপায়। এই যুগের আরও এক আশ্চর্য দিক হলো, এখানে ভক্তি শুধু মুক্তি দেওয়ার পথ নয়, ভক্তি হলো মানুষের জীবনের পথপ্রদর্শক। ভক্তি মানুষকে নৈতিকভাবে সঠিক পথে রাখে। যে মানুষ সত্য ভালোবাসে, ঈশ্বরের নাম নেয়, সে অন্যায় করতে পারে না সহজে। তার ভেতর ভয় নয়, এক ধরনের লজ্জা কাজ করে। আমি ভগবানকে ভালোবাসি, আমি খারাপ কাজ করব কি করে? এই ভক্তিজাত সচেতনতা মানুষকে ধীরে ধীরে শুদ্ধ করে। এই কলিযুগে একটি ছোট ভক্তি কর্মও অত্যন্ত মূল্যবান। কেউ যদি একটি দিন আন্তরিকভাবে ভগবানের নাম নেয়, সেই নাম তার জীবনে আলো ছড়িয়ে দেয়। কেউ একদিন মন খুলে প্রার্থনা করলে, সেই প্রার্থনা তার হৃদয়ে স্থায়ী ছাপ রেখে যায়। এই যুগে যা কিছু ঈশ্বরের দিকে টানে, তা সবই মহামূল্যবান। তাই বলা হয়, এই যুগে এক মুহূর্তের ভক্তিও বৃথা যায় না। কলিযুগকে শ্রেষ্ঠ বলা হয় কারণ এখানে অবসর সবচেয়ে বেশি। মানুষ যত ভুল করে, ততই সংশোধনের সুযোগ থাকে।
কেউ যদি জীবনের অর্ধেক সময় ভুলের পথে কাটিয়েও থাকে, শেষ জীবনেও ভক্তির পথে এলে তার জন্য আশ্রয় আছে। ঈশ্বর তাকে বলেন না তুমি দেরি করে ফেলেছ, বরং বলেন তুমি ফিরেছ, এটাই সবচেয়ে বড়। এই গ্রহণ করার ক্ষমতা, এই ক্ষমা করার শক্তি, এই সুযোগ দেওয়ার মন কলিযুগকে করে তুলেছে সবচেয়ে মহিমান্বিত যুগ। এই যুগে ভক্তদের দায়িত্বও বিশেষ। যে নাম তারা পেয়েছে, যে কৃপা তারা পেয়েছে, তা শুধু নিজের জন্য নয়। ভক্তি কাউকে একা পথ দেখাতে দেয় না, ভক্তি মানুষের মাঝে আলো ছড়িয়ে দিতে চায়। তাই যে মানুষ ভক্তি বুঝেছে তার উচিত অন্যকে উৎসাহ দেওয়া, নামের মাহাত্ম্য বোঝানো, ঈশ্বরের করুণা স্মরণ করানো। কারণ কলিযুগের একটি বড় কাজই হলো ভক্তির প্রসার। এই যুগের আরেকটি গভীর সৌন্দর্য হলো ঈশ্বরের কাছে এখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়। এখানে রাজা আর ভিখারির ভক্তি এক হতে পারে, বড় জ্ঞানী আর নিরক্ষর মানুষের ভক্তি সমান মূল্য পায়। ঈশ্বর এখানে সামাজিক অবস্থান দেখেন না, তিনি দেখেন হৃদয়ের শক্তি। তাই এই যুগে অসংখ্য সাধারণ মানুষই কৃপাপ্রাপ্ত হয়ে মহান হয়েছেন। এই সত্য মানুষকে আশ্বাস দেয়, আমিও পারব, আমিও প্রিয় হতে পারি। মানুষ অনেক সময় ভাবে, আমি এত ভুল করেছি, আমার জীবনে এত পাপ, আমি কিভাবে ভক্তি করব। কিন্তু এই চিন্তা কলিযুগে ভেঙে যায়। কারণ এই যুগেই ঈশ্বর বলেছেন, তুমি যেমন আছো তেমন করেই এসো। প্রথমে নিখুঁত হতে হবে না, প্রথমে শুদ্ধ হতে হবে না। এসো শুধু ভাঙা মন নিয়ে, বাকি কাজ আমি করব। এমন প্রতিশ্রুতি অন্য কোনো যুগে এত শক্তিশালী ছিল না। এই যুগে যারা সত্যিকারের ভক্তি গ্রহণ করে তাদের জীবনের দিশা বদলে যায়। হয়তো তাদের জীবনের সমস্যা থাকে, দুঃখ থাকে, চ্যালেঞ্জ থাকে, কিন্তু তারা আর একা থাকে না। তারা জানে তাদের পিছনে এক শক্তি আছে যাকে তারা ভালোবাসে, যিনি তাদের ভালোবাসেন। এই সম্পর্কই কলিযুগে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। কলিযুগের শ্রেষ্ঠত্ব আরেক জায়গায়। এই যুগে ঈশ্বরের প্রেম শুধু শাস্ত্রের পাতারে নেই, মানুষের জীবনের অভিজ্ঞতায় জীবন্ত হয়ে ওঠে। একজন মানুষ যখন কেঁদে ভগবানের কাছে প্রার্থনা করে আর হঠাৎ সমস্যার সমাধান পায়, তখন সে কৃপা অনুভব করে। কেউ যখন ভেঙে পড়ে আর হঠাৎ অন্তরে শক্তি ফিরে পায়, তখন সে ঈশ্বরের উপস্থিতি অনুভব করে। এই জীবন্ত অনুভবই কলিযুগকে অন্য সব যুগের থেকে আলাদা করে দেয়। এই যুগ মানুষকে ধৈর্য শেখায়, আশায় বাঁচতে শেখায়। বলে, যত অন্ধকারই হোক আলো আসবেই, যত পাপই থাকুক প্রায়শ্চিত্তের পথ খোলা, যত দূরেই চলে যাও ফিরে এলে দরজা বন্ধ নয়। এই আশ্বাসই মানুষের বেঁচে থাকার শক্তি। এইভাবে ধীরে ধীরে বোঝা যায় কলিযুগ কোনো দুর্বল যুগ নয়, এটি হলো সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক যুগ। কারণ এখানে ভক্তির শক্তি সর্বোচ্চ, ঈশ্বরের করুণা সবচেয়ে গভীর, মানুষের উদ্ধার সবচেয়ে সহজ। কলিযুগের শ্রেষ্ঠত্বের কথা বোঝার জন্য মানুষের হৃদয়কে প্রস্তুত হতে হয়। কারণ এই যুগকে যে শুধু চোখ দিয়ে দেখে, সে হয়তো কেবল অশান্তি, অরাজকতা, পাপ, হিংসা আর অস্থিরতাই দেখতে পায়। কিন্তু যে হৃদয় দিয়ে দেখে, যে অন্তরের গভীর থেকে অনুভব করে, সে বোঝে এই বিশৃঙ্খলার মাঝেই রয়েছে ঈশ্বরের অদ্ভুত পরিকল্পনা। মানুষের সমস্ত দুর্বলতা, সমস্ত অপূর্ণতা, সমস্ত ভাঙা অনুভূতির মাঝেও যে ভক্তি ফুটে উঠতে পারে, সেটাই কলিযুগের অলৌকিক উপহার। এই যুগ মানুষকে শিখিয়েছে ঈশ্বরের কাছে আসার জন্য নিখুঁত মানুষ হওয়া জরুরি নয়, ভালো মানুষ হওয়ার আকাঙ্ক্ষাটাই যথেষ্ট। মানুষের জীবনে যখন সব দরজা বন্ধ হয়ে আসে, যখন মনে হয় আর কোনো পথ নেই, কোনো আলো নেই, কোনো আশা নেই, তখনই ঈশ্বর এই যুগে নিজেদের উপস্থিতি অনুভব করান। কোনো অলৌকিক দৃশ্যের মাধ্যমে নয়, বরং মনকে শক্ত করে, হৃদয়ে সাহস ঢেলে, চোখে নতুন আলো এনে। এই যুগে প্রার্থনা কেবল শব্দ নয়, প্রার্থনা হয়ে ওঠে মানুষের বেঁচে থাকার শক্তি। যে মানুষ একবার সত্যিকারের মন দিয়ে ঈশ্বরকে ডাকে, তার ডাক এই যুগে কখনো হারিয়ে যায় না। কলিযুগ সেই যুগ যেখানে এক টুকরো আন্তরিক আহ্বানও অসীম কৃপায় রূপান্তরিত হতে পারে। অনেকেই বলে কলিযুগ হলো পাপের যুগ, কিন্তু সত্য হলো এই যুগ পাপের থেকে বেশি করুণার যুগ। কারণ পাপ যতই বাড়ুক, ঈশ্বরের কৃপা তার থেকেও বেশি বিস্তৃত হয়ে আছে। একজন মানুষ যত অন্ধকারেই ডুবে যাক, তার জন্য আলোর রাস্তা খোলা আছে। একজন মানুষ যত নিচেই পড়ে যাক, তার জন্য উঠে দাঁড়ানোর সুযোগ আছে। এমন যুগ আর কোথায় পাওয়া যাবে? এই যুগে অপরাধীরও আশা আছে, ভ্রষ্ট মানুষেরও আশ্রয় আছে, ভাঙা মানুষেরও বাঁচার অধিকার আছে।
এই মানবিকতা, এই দয়ার শক্তি, এই ক্ষমার উদারতা, এই সবই কলিযুগকে সর্বশ্রেষ্ঠ করে তোলে। এই যুগে ঈশ্বর মানুষের কাছে দূরের কোনো ভাবলেশহীন বিচারক নন, বরং হৃদয়ের কাছে থাকা সঙ্গী। মানুষ এই যুগে ঈশ্বরকে ভয় করে কম, ভালোবাসে বেশি। আগে অনেক যুগে ভগবান ছিলেন নিয়মের রক্ষক, শাস্তির প্রদানকারী, কিন্তু কলিযুগে তিনি হয়ে উঠেছেন আশ্রয়দাতা, বন্ধু, করুণাময় রক্ষাকর্তা। মানুষ যখন বলে, প্রভু আমি পারছি না, আমি দুর্বল, তখন ঈশ্বর বলেন, আমি আছি, তুমি একা নও। এই কথাটাই মানুষের জীবন বদলে দেয়। এই যুগে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক অনেক বেশি গভীর, অনেক বেশি ব্যক্তিগত, অনেক বেশি হৃদয়স্পর্শী। কলিযুগের আরেকটি অসাধারণ সৌন্দর্য হল, এখানে ভক্তি কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, ভক্তি এখানে জীবনের অংশ। কেউ হয়তো নিয়মিত পূজা করতে পারে না, কেউ হয়তো বড় বড় আচার পালন করতে পারে না, কেউ হয়তো শাস্ত্র পাঠ করতে পারে না, তবুও সে যদি হৃদয়ের গভীর থেকে ঈশ্বরকে ভালোবাসে, নাম উচ্চারণ করে, কৃতজ্ঞ হয়, তাহলেই তার ভক্তি পূর্ণ হয়ে যায়। আগে যেখানে ভক্তির জন্য কঠিন পথ অনুসরণ করতে হতো, এখন হৃদয়ের কোমলতা, ভালোবাসা আর আন্তরিকতাই সবচেয়ে বড় শক্তি। এই যুগে সাধনাকে সহজ করে দেওয়া হয়েছে। শুধু নাম, শুধু স্মরণ, শুধু বিশ্বাস, এই তিনটি কলিযুগে মানুষের জীবনের শ্রেষ্ঠ অস্ত্র। যখন মানুষ নাম নেয়, তখন তার মুখে শুধু শব্দ উচ্চারণ হয় না, তার হৃদয়ে আলো জ্বলে ওঠে। যখন মানুষ প্রার্থনা করে, তখন শুধু ঠোঁট নয়, তার আত্মা কথা বলে। যখন মানুষ বিশ্বাস করে, তখন শুধু মন নয়, তার জীবন শক্তি পায়। এই যুগের ভক্তির সৌন্দর্যই হলো, এটা কঠিন নয় কিন্তু গভীর, জটিল নয় কিন্তু শক্তিশালী, সীমাবদ্ধ নয় কিন্তু অসীম। কলিযুগ শুধু ব্যক্তির জীবনেই পরিবর্তন আনে না, সমাজেও আনে। যে মানুষ ভক্তি গ্রহণ করে, সে নিজের পরিবার, তার চারপাশ, তার সমাজের মধ্যেও শান্তি ছড়িয়ে দেয়। তার কথা নরম হয়, আচরণ কোমল হয়, দৃষ্টিভঙ্গি বড় হয়। সে অন্যের কষ্ট বুঝতে শেখে, অন্যের প্রতি দয়া অনুভব করে, হিংসা থেকে বেরিয়ে আসে। এইভাবেই কলিযুগ মানুষের মাধ্যমে সমাজকে শোধন করে। ভক্তি এখানে শুধুই আধ্যাত্মিক শক্তি নয়, এটি মানবতারও পুনর্জন্ম। একজন মানুষ যখন ভাবে আমি কিছুই করতে পারি না, তখন কলিযুগ তাকে বলে তোমার ভক্তিই যথেষ্ট। একজন মানুষ যখন ভাবে আমার জীবন শেষ, তখন কলিযুগ তাকে বলে শেষ মানে শেষ নয়, শেষ মানে নতুন শুরু। একজন মানুষ যখন ভাবে ভগবান হয়তো আমাকে চান না, তখন কলিযুগ তাকে শেখায় যে একবারও ভালোবাসে সে কখনো প্রত্যাখ্যাত হয় না। এই যুগ মানুষের কান্নাকে দুর্বলতার প্রতীক করে না, বরং কান্নাকে করে তোলে হৃদয়ের শক্তির প্রকাশ। যে হৃদয় কাঁদে, সে হৃদয়ই সবচেয়ে দ্রুত ঈশ্বরের কাছে পৌঁছায়। এই যুগ মানুষকে শিখিয়েছে নম্রতা। যে যত বড়, সে তত বিনয়ী হয়। যে সত্যিকারের ভক্ত, সে অহংকারে নয়, কৃতজ্ঞতায় বাঁচে। সে জানে যা কিছু পেয়েছে সবই কৃপা। এই কৃতজ্ঞতা মানুষের জীবনকে আলোকিত করে। এমনকি যখন মানুষ দুঃখের মধ্যেও ঈশ্বরকে ধন্যবাদ জানায়, তখন তার জীবনে আরও গভীর শান্তি নেমে আসে। কারণ সে বুঝতে শেখে দুঃখ কৃপা, যন্ত্রণাও শিক্ষা, কষ্ট ঈশ্বরের এক বিশেষ ভাষা। কলিযুগের সবচেয়ে বড় আশীর্বাদ হলো, এখানে ভক্তি কাউকে ফেলে রাখে না। কেউ যদি আজ শুরু করতে না পারে, কাল শুরু করতে পারে। যদি কাল না পারে, জীবনের শেষ দিনে শুরু করলেও আশ্রয় পায়। এই যুগের সময়সীমা খুব বিস্তৃত। ঈশ্বর এখানে মানুষের সময় নিয়ে অধৈর্য নন। তিনি অপেক্ষা করেন, ডাকেন, সুযোগ দেন, আবার ডাকেন, যতক্ষণ না মানুষ তার কাছে ফিরে আসে। এই অপেক্ষার ভালোবাসায় এই যুগের আধ্যাত্মিক সৌন্দর্য। মানুষ যত বুঝতে শেখে, তত উপলব্ধি করে কলিযুগ অভিশাপ নয়, কলিযুগ আশীর্বাদ। এই যুগ মানুষের হৃদয়কে ঈশ্বরের কাছে সবচেয়ে দ্রুত পৌঁছে দিতে পারে। এই যুগ মানুষের জীবনের কষ্টকে সবচেয়ে দ্রুত সান্ত্বনার মধ্যে রূপান্তরিত করতে পারে। এই যুগ মানুষের ভয়কে বিশ্বাসে, হতাশাকে আশায়, অন্ধকারকে আলোয় বদলে দিতে পারে। তাই সত্যিই বলা যায়, কলিযুগই সবচেয়ে শ্রেষ্ঠ যুগ, কারণ এই যুগেই ভগবানের সাথে মানুষের সবচেয়ে গভীর সম্পর্ক গড়ে ওঠে। সবচেয়ে কাছাকাছি অনুভব করা যায় তার ভালোবাসা। এই যুগের প্রকৃত মাহাত্ম্য বোঝে সেই যে একটু ভক্তি গ্রহণ করে, একটু নাম নেয়, একটু হৃদয় খুলে দেয়। যেদিন কেউ সত্যিকারের আন্তরিকভাবে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দেয়, সেদিন তার জীবন বদলে যাবার সূচনা হয়। তার পথ কঠিন হলেও মন হালকা হয়, তার ভবিষ্যৎ অনিশ্চিত হলেও হৃদয় স্থির হয়, তার চারদিকে অন্ধকার থাকলেও ভেতরে আলো জন্ম নেয়। এই আলোই কলিযুগের চিহ্ন, এই আলোই কলিযুগের করুণা।
শেষমেশ এই সত্যটাই স্পষ্ট হয়ে ওঠে, কলিযুগ হলো সেই যুগ যেখানে ঈশ্বর সবচেয়ে কাছে, ভক্তি সবচেয়ে সহজ, করুণা সবচেয়ে গভীর এবং মুক্তির পথ সবচেয়ে সুস্পষ্ট। যে বুঝতে পারে সে ধন্য, যে গ্রহণ করে সে কৃপাপ্রাপ্ত, আর যে ভালোবাসে সে ঈশ্বরের সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। এভাবেই কলিযুগ শুধু একটি সময়কাল নয়, এটি হয়ে ওঠে মানুষের জীবনের এক মহান আশীর্বাদ, এক অনন্য সুযোগ, এক আলোয় ভরা পথ। আর যারা এই সত্য বুঝে নাম গ্রহণ করে, ভক্তি গ্রহণ করে, ঈশ্বরকে হৃদয়ে স্থান দেয়, তারা সত্যিকারের ভাগ্যবান। যদি তোমার মনেও এই কথা জাগে যে সত্যি কলিযুগ হলো ঈশ্বরের অপরিসীম করুণার যুগ, যদি মনে হয় এই যুগ শুধু অন্ধকার নয়, আশায় ভরা এক আলোকিত পথ, তাহলে নিজের জীবনে একবার ভক্তিকে জায়গা দাও, একবার আন্তরিকভাবে ভগবানের নাম স্মরণ করো। তুমি নিজেই অনুভব করবে জীবনের কত কিছু বদলে যায়, কত কিছু সহজ হয়ে যায়, কতটা শান্তি হৃদয় নেমে আসে। আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও নতুন ভক্তিময় ভাবনা, আধ্যাত্মিক আলো এবং হৃদয় ছুঁয়ে যাওয়া বিষয় নিয়ে কথা হবে আমাদের প্রিয় চ্যানেলে। ভক্তি কথার সঙ্গে থাকুন, শান্ত থাকুন, ভক্তিতে থাকুন।